নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে গিয়েছিলাম সম্প্রতি, সেখানকার সিটি কাউন্সিল নির্বাচনের খোঁজ খবর নিতে। দুইজন বাংলাদেশি প্রার্থী আছেন কাউন্সিল অ্যাট লার্জ পদে, সোহেল আহমেদ এবং আকবর হোসেন। সোহেল আহমেদ প্রার্থী হয়েছেন বর্তমানে যিনি মেয়র প্রার্থী আছেন তার সঙ্গে, আর আকবর হোসেন প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী যে মেয়র প্রার্থী তার সঙ্গে। মোট ৩ পদের জন্য ৬ জন লড়াই করছে। ডেমোক্রেট দলীয় এই নির্বাচন পার্টি প্রাইমারি, এবং ১০ জনের নির্বাচনে যে ৩ জন নির্বাচিত হবেন তারা আগামী নভেম্বরের নির্বাচনে, মূল যে নির্বাচন সেই নির্বাচনে লড়াইয়ে নামবেন। এই আসনে সবসময় ডেমোক্রেটরা প্রভাবশালী, সেই কারণে বলা হচ্ছে যে পার্টি প্রাইমারিতে যারাই নির্বাচিত হবেন তারাই আগামীতে নেতা নির্বাচিত হবেন, জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, মানে কাউন্সিল এট লার্জ কিংবা মেয়র নির্বাচিত হবেন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশিরা ২ শিবিরে বিভক্ত। বাসায় বাসায় গিয়ে গণসংযোগ চলছে এবং নিজেদের মতও প্রকাশ করছেন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা। ডেমোক্রেটিক পার্টি থেকে ২টি গ্রুপ নির্বাচনে অংশ নিচ্ছে। তো একটা গ্রুপে আমাদের আকবর হোসেন, ওনার সাথে আরও ২ জন কাউন্সিলর লার্জ এবং মেয়র, তাদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপে বা একটা প্যানেলে যেটাই বলি না কেন, সেটা হচ্ছে মেয়র মাহদিসপুর এবং ওনার সাথে অন্যান্যরা আছেন। তো আমরা এখানে যারা বসছি, আমরা আকবর ভাইয়ের সমর্থনেই আসলে আমরা কাজ করতে চাই। আকবর ভাই আমাদের প্রার্থী হিসেবে আমরা মনে করি। শুধু প্রার্থী না, আমাদের সকলের একটা চিন্তাভাবনা এবং উদ্দেশ্য থাকবে আকবর ভাইকে কীভাবে আমরা বিজয়ী করে আনবো। তো আকবর ভাই নির্বাচনে বিজয়ী হওয়ার পেছনে আমাদের যতটুকু কার্যক্রম করার বা যতটুকু কর্মকাণ্ড করার এবং ভোটারদের কাছে যতটুকু অনুরোধ করার ওনার পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা সেটুকু করে যাব। আমরা আশা করব আটলান্টিক সিটিতে আমরা একটা নতুন নেতৃত্ব পাবো, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে। এবং আকবর ভাই একটা ভালো পরিচিতি আছে, উনি একটা সমাজসেবক লোক এবং প্রত্যেকের জন্য কাজ করেন, সবাই সেটা আমরা জানি। তো ওনাকে যদি আমরা সিটি হলে পাই, আশা করব সিটি হলে গিয়ে উনি আমাদের কমিউনিটির জন্য ওনার যথাসাধ্য ভূমিকা উনি রাখবেন। আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জিতে আসবে এবং আটলান্টিক সিটি একটি ক্লিন অ্যান্ড সেফ সিটি হিসেবে আমরা দেখতে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আমি চাই এবারের নির্বাচনে ম্যাকডেভিড ফাইনালে উনি যাতে কাউন্সিল এট লার্জ নির্বাচিত হয়ে বাঙালি কমিউনিটির সেবা করতে পারে। টোটাল 35,000 পিপলের মধ্যে বোধহয় আমরা 5 থেকে 7,000 বাঙালিও আছি। আমরা যদি চাই আমরা নতুন একটা নজির সৃষ্টি করতে পারি, সেই হিসেবে আমি মনে করি একজন অত্যন্ত ভদ্রলোক হিসেবে, সমাজসেবক হিসেবে জনাব আকবর সাহেব একজন যোগ্য প্রার্থী। এই সত্যিকার অর্থে একজন সমাজসেবক লোক। উনি বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সামাজিকভাবে বিভিন্নভাবে সহযোগিতায় উনি সবাইকে সহযোগিতা করেন। তো সেই জন্য একজন ক্লিন প্রার্থী হিসাবে আমরা চাচ্ছি যে, এবং শিক্ষিত প্রার্থী হিসেবে আমরা চাচ্ছি যে ওনাকে পাশ করায় আনতে। গত 25 বছর পর্যন্ত কমিউনিটির সেবায় জড়িত, এবং কমিউনিটি সেবা বলতে এই সেবাটা ছিল আমার বিশেষ করে সাউথ এশিয়ান কমিউনিটির সাথে। সেখানে বিশেষ করে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কান এরা ছিল। এখন পুরো সিটিটাই হচ্ছে যে আমার কমিউনিটি, যেহেতু আমি এই পদটাতে রান করতেছি কাউন্সিল অ্যাট লার্জ পুরো সিটিতে। যখন আমি দেখলাম যে এখানের মধ্যে আমাদের অতীতে যারা বিভিন্ন পলিটিক্সের সাথে ইনভলভ ছিল তাদের অনেকগুলো জিনিস আপনার কমিউনিটিকে সার্ভ করতেছে না হয়তো, তখন আমি চিন্তা করলাম যে আমার একটা সুযোগ নেওয়া দরকার। আমি যেহেতু 25 বছর এটার সাথে ইনভলভ ছিলাম, এখন সিটির অনেকগুলো জিনিস যেহেতু আমি বুঝতেছি, পলিটিক্সটা বুঝতেছি, অর্থনীতি বুঝতেছি, সিটির নিরাপত্তার সেফটি ইস্যুগুলো বুঝতেছি, সুতরাং এখন আমাকে স্টেপ আপ করা উচিত। এই জন্য আগামীতে যাতে আমি সিটির বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সাউথ এশিয়ান কমিউনিটির পাশাপাশি সিটিতে যারা বসবাস করতেছে সবাইকে ভালো একটা সেবা দিতে পারি, সেই প্রত্যয় নিয়ে, সেই আশা নিয়েই আমি এই নির্বাচনে রান করতেছি। এখানে আমাদের প্রায় 1700 বাঙালি ভোটার বর্তমানে, আউট অফ 22,000, I think it's almost 23,000 ভোটার মধ্যে, টোটাল ভোটার মধ্যে। কিন্তু প্রতি বছর ভোটে অংশগ্রহণ করে আপনার 4 থেকে 5,000, 5,000, 6,000, ম্যাক্সিমাম 6,000। তো 6,000 ভোটার মধ্যে যেহেতু আমরা 1/3 বাংলাদেশি ভোটার, সুতরাং এখানে আমাদের বাংলাদেশিদের বিশাল একটা প্রভাব কাজ করে। আর আমেরিকানরা আপনি জানেন ম্যাক্সিমাম আমেরিকান খুব একটা রাজনীতিমুখী না, অথবা তারা খুব একটা
আপনার ভোটের জন্য ইন্টারেস্টেড থাকে না। কিন্তু আমাদের বাঙালিরা যখনই নির্বাচন আসে, যেই নির্বাচন হোক, সবাই ভোট দেওয়ার চেষ্টা করে এবং তাদের এই সচেতনতার কারণে সিটির যারা বিভিন্ন বিশেষ করে সিটির বলবো, সিটি সহ সিটির বাইরে আরো যেসব নির্বাচনগুলো হচ্ছে, সবাই আমাদের কমিউনিটির কাছে রিচ আউট করার চেষ্টা করে। সেটার মেন কারণ হলো যে আমাদের রাজনৈতিক সচেতনতা, আমাদের সিটি নিয়ে যে আমাদের বাঙালিরা আপনার চিন্তাধারা করতেছে, এইসব কারণেই আমরা এখানের মধ্যে বলতে পারেন বর্তমানে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন টিম থেকে আমাদেরকে রাজনীতিতে অংশ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আপনারা বাংলাদেশিরা খুব সক্রিয় আর কি, খুবই সক্রিয়। আচ্ছা, 1700 যে হিসেবটা দিলেন, 1600-1700, সেটা কি শুধু ভোট পড়ে না টোটাল ভোটার 1600-1700? টোটাল ভোটার বাঙালিরা টোটাল ভোটার 1600-1700, অলমোস্ট 1700। সেখানের মধ্যে আপনার হয়তো ভোট দিবে 13 to 1400। খুব অ্যাক্টিভ, খুব ভোট দেওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ। ভোট দেওয়ার ক্ষেত্রে এই প্রথমবারের মতো একজন ডেমোক্রেটের মেয়র যার প্যানেলে নির্বাচন করতে যাচ্ছে আমাদের বাংলাদেশি একজন সুযোগ্য, যার সামাজিক কর্মকাণ্ড দীর্ঘ বছর 20 বছর যাবৎ এই কমিউনিটিতে যিনি বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব আমাদের সোহেল ভাই। আমরা তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এবং বাঙালিরা এখানে উৎসাহিত, এবং তারা জুনের 10 তারিখে যে নির্বাচন হচ্ছে সেখানে ডেমোক্রেট প্যানেল থেকে আমাদের সোহেল ভাইকে নির্বাচিত করার জন্য আমরা বিভিন্ন জায়গা বৈঠক করতেছি, বিভিন্নভাবে প্রচার করতেছি এবং আমরা উৎসুক ভোট দেওয়ার জন্য। পাশাপাশি এখানে আপনারা শুনলে সবাই খুব খুশি হবেন যে এই সিটিটা দীর্ঘদিন ডেমোক্রেট মেয়র এখানে হচ্ছে। তো ডেমোক্রেট কোনো এক মেয়র, বিশেষ করে আমেরিকান, এখানে কোনো এক বাঙালিকে চুজ করা, এটা একটা বিশাল ব্যাপার। আমরা খুবই আনন্দিত যে মেয়র মার্টি স্মল আমাদের একজন বাঙালি ভাইকে এখানে পিক করছেন এবং আমরা 100% আশাবাদী যিনি নির্বাচিত হবেন। আমরা এখানে সবাই ভাই ভাই, একই পরিবারের মতো। সোহেল ভাইকে আমাদের একই পরিবারের মতো মনে করি। যেহেতু সোহেল ভাই নির্বাচন করতেছে, আমরা সবাই তার জন্য কাজ করব। এই নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট সোহেল ভাই। সবচেয়ে বড় কথা হলো এই প্রথম একজন মেয়র তার প্যানেলে একজন বাংলাদেশিদেরকে অন্তর্ভুক্ত করেছে। একটা জিনিস আমার পছন্দ এই মেয়রের, সে যেটা বলে সেটা করে এবং আমার জানার মতো কারো ক্ষতি করে না এই মেয়র। সে মাল্টিকালচার, যে একটা মাল্টিকালচার সে এখানে সৃষ্টি করতে চাচ্ছে, যে প্রত্যেকটা, শুধু সে ব্ল্যাক হলে কি হবে, সে ব্ল্যাক নিয়ে চিন্তা ভাবনা করার, সে মাল্টিকালচার, প্রত্যেকটা দেশের লোকদেরকে নিয়ে সে প্রশাসন চালাইতে চাচ্ছে। এটাই হলো আমার কথা এখন। আর আমাদের সোহেল ভাইকে সে মনোনীত করছে আমাদের কারণেই, আমাদের কারণে সোহেল ভাইকে সে মনোনীত করছে, যেহেতু আমাদের ভোট ব্যাংক। আমরা সোহেল ভাইকে মনোনীত করছি, সে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের থেকে একজন প্রতিনিধি দাও, প্রার্থী দাও, কারণ আমরা সোহেল ভাইকে মনোনীত করছি। বাঙালিরা কিন্তু তাদের যোগ্যতার পরিচয়ও দিচ্ছে। যদিও ভোট ব্যাংক প্রথমে আমাদের ওরা প্রথম ক্রাইটেরিয়া ধরেছিল, সেকেন্ড যে ক্রাইটেরিয়া ধরেছে, যখন আমাদেরকে বলে যে আপনাদের মধ্যে থেকে একজন ক্যান্ডিডেট আমাদেরকে দিন, ওখানে কিন্তু আরো বাঙালি ক্যান্ডিডেট ছিল। কিন্তু যখন তারা ওখান থেকে ডেমোক্রেট পার্টি থেকে তারা এসে সবার ইন্টারভিউ নিয়েছে, সেখান থেকে আমাদের সোহেল ভাইকে পিক করেছেন। সোহেল আহমেদ ভাই, যদিও উনি ইলেকশনের সাথে এর আগেও কয়েকবার ইলেকশন করেছেন, তো সেই দিক থেকে আমাদের সোহেল ভাই কিন্তু অনেক যোগ্য প্রার্থী। আমাদের নিজস্ব একজন কাউন্সিলর যদি ওখানে থাকে, কাউন্সিলর লার্জ ওখানে থাকে, আমরা কল করে জানতে পারবো সোহেল ভাই এই সমস্যা পড়ছি, এটা কোথায় যেতে হবে। উনি অন্তত আমাদেরকে কথা বলে দিতে পারবে যে আপনি এত ফ্লোর যান, অমুক ডেস্কে যান। তাহলে অন্তত আমাদের একজন প্রতিনিধি সিটি হলে থাকে, এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল। একজন প্রতিনিধি ছিল আমাদের, কিন্তু সাম রিজন সেটা আমরা ধরে রাখতে পারিনি। তো আমরা আশা করতেছি আমাদের সিটি এবার অনেক ঐক্যবদ্ধ এবং আমরা বিশাল ভোটে সোহেল ভাইকে সিটি হলে জয়লাভ করে পাঠাতে পারবো ইনশাল্লাহ। টেক্সাস এবং নেভাডা এই দুইটা অ্যাভিনিউর মধ্যে থেকে একটা অ্যাভিনিউকে যাতে বাংলাদেশ অ্যাভিনিউ নামকরণ করা যায়, সেটার জন্য আমি চেষ্টা করব। আপনি নিশ্চয়ই জানেন সোহেল ভাই যে আমাদের নিউ ইয়র্কে ওজন পার্কে এবং ব্রন্সে অনেক জায়গার মধ্যে আজান হয়। আমি চেষ্টা করব আমাদের এখানেও যেন মসজিদগুলাতে আজানের ব্যবস্থা করা যায়, আমি ট্রাই করব। আমাদের অনেক ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, মাঝে মধ্যে ওদেরকে ওই হালাল ফুড দেওয়া হয়, মাঝে মধ্যে আবার পাওয়া যায় না হালাল ফুড তাদের জন্য। সো আমি এটাতে খুব
জোরালোভাবে হালাল ফুড ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, সেই জন্য কোনো কোনো স্কুলে কন্টিনিউয়াসলি করতে পারে না তারা, হয়তো দেখা যায় 1 মাস দিচ্ছে পরে দিচ্ছে না। সো এটাতে আমি খুবই গুরুত্বপূর্ণভাবে এটা দেখবো আমি, যাতে কন্টিনিউটা থাকে 12 মাসই ওরা যেন স্কুল ব্রেকে পায় হালাল খাবারটা। আর বাংলাদেশি যেহেতু আমাদের অনেক ভাইয়েরা আছে ভালোভাবে ইংলিশ বলতে পারে না, সিটি হলে গিয়ে অনেক কিছু বুঝাইয়া বলতে পারে না, অনেক সময় এটার জন্য তাদের অনেক ব্যাগ পেতে হয়। সো এগুলার জন্য আমি অবশ্যই সাড়া দেব এবং ওনাদেরকে হেল্প করব কমিউনিটিতে। এবং তার উপরে যা আছে আমাদের, যেমন ধরেন সিটির যে নিরাপত্তা, অনেকে ভাবে যে আমরা বোধহয় এমন একটা সিটিতে থাকি ঠিকমতো পুলিশ থাকে না, এটা না সেটা না, অনেক ধরনের অনেক কমপ্লেইন। এগুলো আমি প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের বাংলাদেশি পপুলেশন মেজরিটি হলো 4, 5, 6, এবং 4, 5, 6 আমি প্রতি 1 মাসে মানে প্রতি মাসেই একটা না একটা ওয়ার্ডে আমি সব বাংলাদেশি কমিউনিটির সাথে, এশিয়ান কমিউনিটির সাথে, ইন্ডিয়ার, পাকিস্তানি সবাইকে নিয়ে, ভিয়েতনামি সহ একটা করে মিটিং করব প্রতি মাসে, এবং তাদের যে কমপ্লেইন আছে এগুলা শুনবো এবং এগুলা আমি সিটি হলে যে ওইগুলার সলিউশন করার চেষ্টা করব। বাংলাদেশিদের মধ্য থেকে একজন প্রার্থী কেন দেয়া গেল না সেই বিষয়েও কথা বলেছেন 2 দলের সমর্থকরা। বেসিক পিপল যারা আমরা চাই সমাজে একজন ক্লিন ইমেজের একজন নেতৃত্বে আসুক, আমরা তারাই আকবর ভাইকে সিলেক্ট করেছি। আর অন্যদিক থেকে আমাদের আরেকজন বাঙালি ভাই যিনি সিলেক্টেড হয়েছেন, এমনও আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে আমরা অমুককে সিলেক্ট করতেছি, আপনারা সেটাতে এগ্রি করেন কিনা। যতটুকু আমি জানি আমাদের কমিউনিটিতে 2টা সংগঠন আছে, ওই 2টা সংগঠন থেকেই উনাকে সিলেক্ট করেছেন। এখন সেই ক্ষেত্রে আমাদের যদি জনতাকে বা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যে একত্রিত করে ডেকে বলা হয়েছে যে হ্যাঁ আমরা এই পজিশনের জন্য একজনকে সিলেক্ট করতে চাই, আপনারা কে কাকে সিলেক্ট করবেন আমরা সেটা জানতে চাই, সেই ধরনের কোনো কিছু আমাদেরকে জিজ্ঞেস কখনো করা হয় নাই। এবং আকবর ভাইয়ের ক্ষেত্রে যেটা আসছে এটা আমাদের কমিউনিটি থেকে আসছে, যে আমরা চাই আমাদের কমিউনিটি থেকে একজন ক্লিন ইমেজের একজন প্রার্থী যিনি আমাদের কমিউনিটির জন্য কাজ করবেন, উনি নিজের জন্য শুধু কাজ করবেন না, সেজন্য মূলত আমরা আকবর ভাইকে সিলেক্ট করা। আপনারা সংগঠনগুলো এই 2টা প্রার্থীর মধ্যে একটা প্রার্থী দিতে পারলেন না কেন? আমরা এটা হলো গণতন্ত্র অধিকার, আপনি গণতন্ত্র অধিকার তো আর কেউ ইয়া করতে পারবেন নাই। তা আমরা যে প্রার্থী আসছে ও আরেক টিমে, এটা তো জানেন যে ম্যাকডেভিড এবং তার টিম, তো তার তো নির্বাচন করার ইয়ে আছে, আর সেই প্রার্থীটা হওয়ার আগে আমাদের সাথে কোনো কমিউনিকেশনও করে নাই। তো আমরা মনে করছি যে যেটা মেয়র যেহেতু আছে, মেয়রের বৃহৎ একটা ব্ল্যাক আফ্রিকান আমেরিকান ভোট, ওইটাই ফ্যাক্টর এই সিটিতে, যেটা ওই টিম যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে। তো আমাদের যে প্রার্থী আছে উনি যদি যোগাযোগ করতো তাহলে আমরা সিট ডাউন করতাম, বলতাম যে আসেন এইবার আপনি ইয়া করেন, আসেন না, অন্য সামনে তো 2027 আরেকটা ইলেকশন আসতেছে, যদি ইয়া করেন আমরা কষ্ট করে, আপনি তো যেহেতু যোগ্য ক্যান্ডিডেট আপনাকে মনে করেন, আমরাও যদি মনে করি তাহলে আপনাকে চান্স দেওয়া হবে। তো এই নির্বাচনে আমাদের সাথে উনি তেমন যোগাযোগ করেন নাই, তো উনি নিজে ক্যান্ডিডেসি ঘোষণা করছেন। তো এটা তো আমরা কিছু এজ এ কমিউনিটি লিডার হিসেবে কিছু বলতে পারিনি। বাংলাদেশ আসলে সাউথ জার্সি এবং বাংলাদেশ আসলে আটলান্টিক কাউন্টি, পাশাপাশি এখানে ব্যায়াম ক্লাব আছে, আঞ্চলিক সংগঠন আছে, কিন্তু এই প্রথমবারের মতো সত্যি কথা এটা মেয়র মার্টি ইসমাইলের কৃতিত্ব। তার কারণেই আমরা এই যে বড় যে সামাজিক সংগঠনগুলো, পাশাপাশি এখানে আঞ্চলিক সংগঠন, আমরা একটা জায়গায় এসেছি, এবং সেটা সর্বশেষ যেটা প্রমাণ আমরা 21শে ফেব্রুয়ারি সর্বতভাবে আমরা পালন করতে পারছি। হ্যাঁ, এখানে বিশাল একটা বাঙালিদের এখানে বসবাস, তো সেখানে ছোট ছোট গ্রুপিং তো থাকবেই আছে, এটা আমরা একেবারে 100% এটাকে এক জায়গায় নিয়ে আসতে পারবো সেটা আমরা বলবো না, কিন্তু আমরা মার্টি ইসমাইলের নেতৃত্বে এবং সোহেল ভাইয়ের জন্য আমরা বড় দাগে এখানে বাঙালিরা ঐক্যবদ্ধ।